নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্ব নিয়োজিত সাবেক ছাত্রনেতা, সাবেক উপজেলা বিএনপি সদস্য এবং আমাদের এই ইউনিয়ন বিএনপির সার্বিক এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক 3 নম্বর রুদাগড়া ইউনিয়ন পরিচালনা ইউনিয়নের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য শুরুতে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিশেষ করে মা বোনদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এই প্রোগ্রামটি মাগরিবের আগে শেষ হওয়ার কথা ছিল, একটি যে কোনো কারণে আমরা মাগরিবের পরে এই প্রোগ্রামটি চালাতে হচ্ছে, যে কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি বক্তব্য বেশি রাখতে চাই না, আপনাদের কাছে শুধু তথ্য আহ্বান রাখবো, আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকে জাতীয়তাবাদী দল বিএনপির এখানে সেন্টার কমিটি গঠন হবে, যাদের উপরে দায়িত্ব আসবে এবং এই ওয়ার্ডের যে সকল নেতৃবৃন্দ আপনারা আগামী কাল থেকেই বাড়ি বাড়ি ভোটারের দ্বারে দ্বারে পৌঁছে যাবেন। আমাদের 13 জাতীয় সংসদ নির্বাচনে সবার আগে সর্বপ্রথম তারেক রহমান খুলনা 5-এ মোহাম্মদ আলী আসগর লবি সাহেবকে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করেছিলেন। আমরা সেই লক্ষ্যে কাজ শুরু করেছিলাম, আর সেই থেকে আমাদের কাজই চলমান। আমরা আশা করি ইনশাল্লাহ যত বাধা বিপত্তি আসুক, সত্যের জয় অবশ্যই হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে ধানের শীষ প্রতীক বিপুল ভোটের মাধ্যমে বিজয় লাভ করবে, এটা আমরা আশা করি। আমরা আজকে এখানে কথা বলার কথা ছিল আওয়ামী লীগের এগেনস্টে, 17 বছর যাদের এগেনস্টে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, হামলা মামলার শিকার হয়েছি, জেল জুলুমের ঘানি টেনেছি, কিন্তু দুঃখের বিষয় আমরা 5 তারিখের পরে দেখতে পেয়েছি আন্ডারওয়ার্ল্ডের একটি দল হঠাৎ করে তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়েছে। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, বেহেশতের টিকিট বিএনপি বিক্রি করে না, বেহেশতের টিকিট বিএনপি দেয় না। বিএনপি দেশের স্বার্থের জন্য রাজনীতি করে, বিএনপি সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজনীতি করে। আমার দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বলেছেন সংখ্যালঘু বলে কিছু নাই, আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশে যারা বসবাস করে আমরা সবাই বাংলাদেশি, যারা বাংলাদেশে অবস্থান করে আমাদের আন্দোলন সংগ্রাম তাদের নিয়েই। এজন্য মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কাল সকাল থেকে এই পাড়ায় মহল্লায় আপনারা এই কথাগুলোই প্রচার করবেন। বিএনপি আসলে বেহেশতের টিকিট বিক্রি করে না, বেহেশতে একমাত্র আলিমুল গাইব যিনি আমাদের এই মানুষের অন্তরের খবর রাখে, উনি ছাড়া আল্লাহ পাক ছাড়া বেহেশত কার কি নসিব হবে আর কেউ বলতে পারে না। আর আমরা যেহেতু গণতান্ত্রিক একটি দল, আমরা কথা বলতে পারবো না। আপনারা সবাই ধানের শীষের জন্য কাজ করবেন, ধানের শীষ বিজয় করার জন্য যে পরিমাণ যেখানে যেভাবে কাজ করতে হয় সেই আশা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। নাই, তবে খুব বেশি বক্তব্য রাখবো না, আমি শুধু শুভেচ্ছা জানাবো আপনাদেরকে। আগামী দিনে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমাদের এই আপনাদের এলাকা থেকে আপনাদের কৃতি সন্তান, আপনাদের এলাকার সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলী আসগর লবি, উনি ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের কাছে আসছেন। মফিজ ভাইয়ের নেতৃত্বে এই পুরো ডুমুরিয়া অঞ্চলে আগামী দিনে খুলনা 5 আসন থেকে আলী আসগর লবি উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বিএনপির পক্ষে ধানের শীষের প্রতীক নিয়ে। আমি তার ছোট ভাই হিসেবে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে জাতীয় সংসদে খুলনা 5 আসন থেকে জয়যুক্ত করে সংসদ সদস্য হিসেবে বসার যোগ্যতা তাকে করে দেবেন। একটি কথা বলতে চাই, আপনারা সবাই জানবেন, মফিজ ভাই আপনাদেরকে জানাবেন, আলী আসগর লবি উনি বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ, খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য। তিনি জিয়া পরিবারের খুব কাছের মানুষ। আমি আমার অবস্থান কিন্তু ইংল্যান্ডে, আমি থাকি বর্তমানে ইংল্যান্ডে, বেশ গত 18 বছর ধরে ইংল্যান্ডে আছি। আমি নির্বাচনের জন্য এসেছি। আমি এসে দেখতে পেয়েছি আপনাদের এই এলাকায় মানুষ কত কষ্টে, রাস্তাঘাট কি পরিমাণ সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। পানির সমস্যা, রাস্তার সমস্যা, স্কুল, মসজিদ, মাদ্রাসা, সেই সাথে আমি যতগুলো মন্দিরে গিয়েছি প্রতিটা মন্দিরের সমস্যা। উনি চেষ্টা করছেন আগামী দিনে
উনি যদি এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন, আমি ওনার পক্ষ থেকে বলছি ইনশাআল্লাহ আপনাদের যত সমস্যা আছে মফিজ ভাইকে সাথে নিয়ে সমস্ত সমস্যা সমাধান উনি করবেন। সেই সাথে একটা জিনিস, আগামী দিনে তারেক রহমান সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আর এই এলাকা থেকে যদি আপনারা আপনাদের নিজেদের সন্তান আলী আসগার লবিকে নির্বাচনে না জিতিয়ে সংসদে না পাঠাতে পারেন, তাহলে কিন্তু উনি আপনাদের জন্য করতে পারবেন না। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এই আসন থেকে যদি আলী আসগর লবি এমপি নির্বাচিত হয়, এই এলাকার জনমানুষের যত সমস্যা আছে উনি দেখবেন। বিশ্বাস করুন আমাদের কথা, আগামী দিনে আবারও দেখা হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার বড় ভাই মফিজ ভাই সহ যারা আছেন এখানে তাদের বক্তব্য আছে, আপনারা বক্তব্য শুনবেন। আর আগামী দিনে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, প্রণাম, আদাব, ভালো থাকবেন। থ্যাংক ইউ। থানা বিএনপির সাবেক সফল সভাপতি জননেতা জনাব মোল্লা মুশাররফ হোসেন মফিজ ভাই বক্তব্য রাখছেন। জননেতা জনাব মোল্লা মুশাররফ হোসেন মফিজ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নম্বর রুদগড়া ইউনিয়নের রুদগড়া ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন আমাদের ছোট ভাই আলী আসগর লবি ভাইয়ের ছোট ভাই মাকসুদ আহমেদ সুমন সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। আমি কারণ নাম বললাম না, কারণ অনেক সময় বসে রয়েছেন আপনারা। ইতিমধ্যেই আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আমি বক্তব্যের শুরুতেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী আলাদ আলী আসগর লবি ভাইয়ের, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন, তার সালাম আপনাদের পৌঁছে দিতে বলেছেন। কারণ উনি আজকে, আমি ওনার সঙ্গে ছিলাম ভান্ডারপাড়া ইউনিয়নে, গণসংযোগে আছেন। আপনাদেরও এখানে একদিন আসবেন এবং সব গ্রামেই উনি ঘুরবেন। তো আমি যখন আসি ওনাকে বলছিলাম, উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং সালাম দিয়েছেন। তার পক্ষে সালামটি আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম এবং আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনারা সেই 4টা থেকে এখানে বসে আছেন। এই প্রোগ্রামটি আমার নির্ধারিত প্রোগ্রাম ছিল না, আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল। আজকে সকাল থেকে বেরিয়েছি, কালকে রাত প্রায় 3:30টার সময় আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বাসায় ফিরেছি। ফেরার পরে আবার 7:30টায় বেরোয় গেছি। 8:30 একটি র্যালি ছিল সেখানে, লবি ভাই যেতে পারছিল না, আমারও বললো যে তুমি যাবা। তো সেই 8:30 থেকেই এক নাগাড়ে প্রোগ্রামে আসি। এই প্রোগ্রামটি হঠাৎ করেই আমারে কালকে বলেছেন। তো তার আগে আপনারা জানেন তো আমাদের তো 2-5 দিনের প্রোগ্রাম সেট করা থাকে, তো এর জন্য একটু দেরি হয়ে গিয়েছে আমাদের। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আমার মা চাচিরা বোনেরা, এখন মনে হয় কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। এই কুয়াশার মধ্যে ওনারা ওইখানে বসে আছেন মশার কামড় খেয়ে। আর মা চাচিদের কাজ তো সন্ধ্যার পরেই বেশি, বিকেলের টাইমে হাঁস মুরগির কাজ, রান্না বাড়ার কাজ, বিভিন্ন রকমের কাজ থাকে। এর মধ্য দিয়ে যে আমাদের কথা শুনবার জন্য এখানে আপনারা বসে আছেন, আমরা আপনাদের কাছে এমনি তো সারা জীবন আপনাদের কাছে ঋণী। এই আন্দোলন সংগ্রামে যখন আমরা পুলিশের দাবড় খেয়েছি, এক বাড়িতে গিয়েছি, সবচেয়ে শেল্টার দিয়েছে আমাদের মা চাষিরা। তাদের নিজেদের ঘরে জায়গা করে দিয়ে নিজেরা বারান্দায় শুয়ে আমাদেরকে ঘরে শুয়ে দিয়েছে। সেরকম আপনারা ছিলেন বলেই আমরা এই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুলিশের দাবড় খেয়েছি, জেলে গিয়েছি, মার খেয়েছি। তারপরেও যখনই আপনাদের কাছে নিরাপদ ভেবে আপনাদের কাছে গিয়েছি, আপনারা যে আশ্রয় দিয়েছেন, এই আশ্রয় যখন দিয়েছেন তখন আমাদের বুক ফুলে অনেক সাহস হয়েছে এবং সেই সাহস নিয়ে আমরা রাজপথে সেই স্বৈরাচারদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এখানে আজকে বিশেষ কোনো বক্তব্য দেব না, কারণ এটা নির্বাচন পরিচালনা কমিটির একটি মত বিনিময় সভা। আমি এখানে আপনাদেরকে বলতে চাই, আমরা কিন্তু এখানে বিএনপির মিটিং করতেছি না। হয়তো বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে
নির্বাচনী মিটিং করতেছি। বিষয়টা বিশেষ করে আমাদের নেতৃবৃন্দের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমার এই কথাগুলো মূলত আমি কিছু দিক নির্দেশনা দেব, বক্তব্য দেব না। এখানে আমাদের এই কথাটাই মনে রাখতে হবে যে আমরা এখানে কোনো দলের কমিটি করতেছি না, এটা আমাদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতেছি। তো সেক্ষেত্রে যে শুধু যেন বিএনপির লোকজন নিয়ে কমিটি না হয়, এখানে শিক্ষক, ছাত্র, কৃষক, যারা অন্যান্য ভিন্ন মতের থাক, ভিন্ন পথের থাক, কিন্তু এখন যদি আমাদের ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে চায়, তাহলে আমাদের যারা দলের আমরা সক্রিয় নেতৃত্বে আছি, প্রয়োজনে আমরা একটু পিছনে থেকে তাদের সামনে নেতৃত্বে দিয়েই আমরা লবিবাই ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো। এটা আমরা রাজি আছি না আমাদের নেতাকর্মীরা? নাকি আমরা শুধু আমরা নেতা, আমরা বিভিন্ন ওয়ার্ল্ডের দায়িত্বে আছি, আমরাই শুধু সামনে থাকবো আর সবাই আমাদের পিছনে থাকবে, তাই নাকি? সেটা হলে কি আমরা জিততে পারবো নাকি? তাহলে এই কথাটা অন্তত আপনারা মাথায় রাখবেন। এটা আমার কথা না, এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা। দল করা এক জিনিস আর ভোট করা কিন্তু আলাদা জিনিস। দল কিন্তু সীমিত কিছু লোক করে, আর সেই দলকে ক্ষমতায় নিয়ে যায় কিন্তু আমরা যারা এই যে এখানে বসে আছি, যারা নিজেদেরকে খুব ক্ষমতাশালী মনে করি, আর কি ক্ষমতাসীন মনে করি, যে আমাদের কথায় মনে হয় সবাই চলে, কিন্তু আসলে কি তাই? কিন্তু যাত্রা খেয়েই কিন্তু ভোট কেন্দ্রে যখন যাবে, যাত্রা সে খেয়েই ভোট কেন্দ্রে চলে যাবে, ঠিক কিনা? তো এর জন্যে আমাদেরকে কিন্তু এই যে সামনে যারা বসে আছেন, আমি মনে করি ওনারা হচ্ছে মূল ক্ষমতা। ওনারা যদি আমাদেরকে পছন্দ করে ভালোবেসে আমাদের প্রার্থীদের ভোট দেন, তাহলে আমরা দেশ চালাতে পারবো, আর তা নাহলে কিন্তু চালাতে পারবো না। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব একটি কথা বলতেন যে আল্লাহ সকল ক্ষমতার উৎস, আর জনগণ রাষ্ট্রীয় ক্ষমতা যদি চালাতে হয় সেই ক্ষমতার উৎসকে জনগণ, তাহলে জনগণকেই আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আজকে আমার মা চাচিরা এখানে রয়েছেন, আমি তাদের কাছে বিশেষ করে বলতে চাই, এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা তো বিভিন্ন বাজার ঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলার সুযোগ হবে, কিন্তু আমরা সবাই মিলে যা চাই এইটা কি হবে, নাকি আমার আল্লাহ যেটা চাই সেটা হয়? বলেন তো। এটা আমরা এখানে যে কয়জনে মাঠে বসছি, আমরা এই কয়জন মিলে কি আমাদের প্রার্থী ধানের শীষকে বিজয় আনতে পারবো? আমরা তো চেষ্টা করতে পারবো, কিন্তু কামিয়াবি করার, সফল করার মালিককে? আল্লাহ। আমাদের হেফাজত করবার মালিককে? আল্লাহ। তাহলে আমার মা বোনদের বলবো এবং আমাদের সবাইকে বলবো, যারা আমরা কাজ করছি ধানের শীষের জন্য, আমরা যখন নামাজে যাব আল্লাহর দরবারে প্রার্থনা করবো, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই মিলে এত কষ্ট করছি, আমরা মজলুম, আমরা জেল খেটেছি, আমরা হামলা শিকার হয়েছি, আমাদের অনেক নেতাকর্মী শাহাদাত বরণ করেছে, অনেককে বিচারের নামে পোষণ করে ফাঁসি দিয়েছে, ঠিক কিনা? তো আজকে আমরা তো মজলুম, আমাদের চোখের পানির পরিবর্তে তুমি আল্লাহ এই দেশের মানুষকে আমরা যাতে সঠিকভাবে পথ দেখাতে পারি, এই কারণে আমাদের প্রার্থী আল্লাহ আলী আসগর লবি ভাইকে ধানের শীষের বিজয় দান করো। আল্লাহ যদি বিজয় দেয়, আল্লাহর রহমতে আমাদের কোনো ধাপ্পাবাজিতে, ধর্মীয় ভণ্ডামি করে এবং বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে যে আমিনুর বলেছে, আমি ও বিষয়ে বলতে চাই না। আমি শুধু এটুকুই বলবো, আমরা সবাই যারা মুসলমান আছি বা হিন্দু আছি, আমরা কি কেউ ধর্মের বাইরে? আমরা কি নামাজ কালামের বিরুদ্ধে? আমরা কি আল্লাহ রসুল, আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় চলবার চেষ্টা করি না আমরা সবাই? এখন কিছু বক্তব্য শুনতেছি, আমরা আসলে কি বলবো, ওনারা টুপি মাথায় দিয়ে লম্বা পাঞ্জাবি পরে দাড়ি রেখে এমন এমন কথা বলতেছেন যে এখন এই নির্বাচন, সেদিন একটা বক্তব্য শুনলাম, আপনারা শুনেছেন কিনা সোশ্যাল মিডিয়ায়, এই নির্বাচন যে সেই নির্বাচন না, এই নির্বাচন হচ্ছে না জান্নাত জাহান্নামের নির্বাচন না, এই নির্বাচন হচ্ছে মুসলমান আমরা হব কি হব না, মুসলমানের অস্তিত্ব থাকবে কি থাকবে না, সেই নির্বাচন। কি বলে এই কথাটা? দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি মুসলমানিত্ব হবে, তা নাহলে মুসলমান নেই। তাহলে আমরা যারা এই যে মুসলমান, আমরা দাড়ি পাল্লায় আমার বাপ দাদারা যারা জীবনে ভোট দিইনি, ধানের শেষে ভোট দিয়ে গেছে, তাহলে কি ওনারা অমুসলিম হয়ে মৃত্যুবরণ করেছেন? এটা বলেন আমার কথাটা, তারা কি অমুসলিম হয়ে মৃত্যুবরণ করেছেন নাকি? ওনারা এতদিন পরে এসে বলতেছেন যে এই নির্বাচনটি নাকি মুসলমান হওয়া না হওয়ার নির্বাচন। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা ওইরকম মিথ্যে কথা বলতে পারবো না, আমরা ভণ্ডামি করতে পারবো না, আমরা সঠিক যেটা সেটা বলবো। আমরা মুসলমান, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, সমাপ্ত দিলে আল্লাহ, জাকাত দেবো, মানুষের উপকারে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের বিপদে পাশে দাঁড়াবো, এই তো। আর যারা হিন্দু তারা তাদের ধর্ম অনুসরণ করবে,
তারা তাদের মতো করবে, কিন্তু আমরা বলতে পারবো না যে ধানের শীষে ভোট না দিলে বেঁচতে যেতে পারবেন না। আমরা বলতে পারবো না যে ধানের শীষে ভোট না দিলে আপনি মুসলমান হতে পারবেন না। আমরা এটুকুই বলতে পারবো, আপনারা ধানের শীষে ভোট দেবেন। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট মেসেজ দিয়েছেন, গতানুগতিক রাজনৈতিক ধারার উনি পরিবর্তন চান। উনি বলতে চান যে বিএনপি হবে আগের মতো এরকম বিএনপি না, শুধু ডাক দেব কিছু লোক এসে তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ এই স্লোগান দিয়ে বাড়ি চলে যাবেন। স্লোগানের রাজনীতি বিএনপি আর করতে চায় না। বিএনপিকে উনি এমন একটি মানবিক প্রতিষ্ঠানে নিয়ে যেতে চান। উনি বলেছেন বিএনপি হবে এমন একটি রাজনৈতিক সংগঠন যে বিএনপির সেই নেতাকর্মীরা করতে হবে সেই কাজটি। আমার যে কন্যা দায়গ্রস্ত পিতা অর্থভাবে কন্যাকে সৎপাত্রস্থ করতে পারতেছেন না, সেই কন্যার পাশে দাঁড়িয়ে বিএনপির নেতাকর্মীরা দাঁড়িয়ে সেই পিতার অসহায় পিতার পাশে দাঁড়িয়ে তার অর্থনৈতিক সহযোগিতা দিয়ে ওই মেয়েটিকে সৎপাত্রস্থ করার ব্যবস্থা করবে বিএনপি। তারেক রহমান এমন একটি বিএনপি চান, তারেক রহমান এমন একটি বিএনপি চান। আমার যে উঠতি বয়সী তরুণরা রয়েছেন, যুবকরা রয়েছেন, যারা তাদের জীবন দিয়ে আজকে আমাদেরকে রক্ষা করেছেন, একটি আন্দোলনের মধ্য দিয়ে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন, আজকে চান ওই স্বপ্নের ওই যুবকের স্বপ্ন যাতে সুন্দর হয় এবং ওই যুবকটি লেখাপড়া করতে গিয়ে যাতে মাঝপথে তার স্বপ্ন থেমে না যায়, ওই যুবকটি যাতে অর্থ অভাবে তার লেখাপড়ার শেষ পর্যন্ত যাতে যেতে পারে। আমার ওই পিতা যে অসহায় পিতা তার সন্তানকে লেখাপড়ার শেষ প্রান্তে নিয়ে যেতে পারছে না, সর্বোচ্চ ডিগ্রি দিতে পারছেন না, বিএনপি তেমন একটি সংগঠন হবে। বিএনপি সেই নেতাকর্মীরা সেই পিতার পাশে দাঁড়িয়ে সেই ছাত্রটির পাশে দাঁড়িয়ে তার লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নেবে বিএনপি। এমন একটি বিএনপি করতে চান আমাদের নেতা তারেক রহমান, এবং সেই কাজের নেতৃত্ব দেবেন আমাদের এখানে আমাদের প্রিয় ভাই আলী আসগর লবি ভাই। আমাদের বিএনপি হবে তেমন একটি সংগঠন। তারেক রহমান এমন একটি সংগঠন চান যে আমার যে ভাইটি, যে বোনটি, যে মাটি আজকে চিকিৎসা অবস্থায় দুঃখে দুঃখে যন্ত্রণায় কাতর করছেন, যিনি হসপিটালে পড়ে রয়েছেন, ঠিকমতো চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না, অর্থভাবে ওষুধ কিনতে পারছে না, বিএনপি তেমন একটি রাজনৈতিক সংগঠন হবে সেই বিনা চিকিৎসায় যারা দুঃখে দুঃখে কষ্ট পাচ্ছে সেই রোগীর পাশে দাঁড়িয়ে চিকিৎসা দেবে, এমন একটি মানবিক সংগঠন করতে চায় হচ্ছে বিএনপি। আর এই কাজটি বিএনপি যে করবে তার সহযোগিতা সর্বপ্রথম আমাদেরকে করা লাগবে। আমরা বিএনপিকে একটি রাজনৈতিক সংগঠন শুধু নয়, মিছিল মিটিংয়ের সংগঠন নয়, বিএনপি হবে একটি মানবিক সংগঠন। বিএনপি হবে অসহায় দরিদ্র মানবতার পাশে দাঁড়িয়ে আত্মমানবতার সেবায় থাকবে বিএনপি। এমন একটি বিএনপি তারেক রহমান করতে চান। এই কারণে নেতৃত্বের উনি কিন্তু পরিবর্তন আনছেন। নেতৃত্বের প্রতি উনি অত্যন্ত স্থানীয়ভাবে উনি চান যে যারা এই সমস্ত কাজগুলো নিঃস্বার্থভাবে করবে তারাই আজকে রাজনীতিতে আসবে। আমি আমাদের নেতাদেরকে বলবো, আজকে আমরা এখানে আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, আমাদের আন্দোলন সফল হয়েছে, সামনে কিন্তু ভোট যুদ্ধ। এই ভোটকে বন্ধ করবার জন্য আন্তর্জাতিকভাবে হোক দেশীয়ভাবে হোক অনেক ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু তারেক রহমান বলেছেন আমার এই যুদ্ধ শেষ হবে সেই দিন যেদিন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। জনগণ ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে, শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। তাই যদি তারেক রহমানের মনোনীত প্রার্থীকে উনি পছন্দ করেন তাহলে ভোট দেবেন, না হলে দেবেন না। তাহলে এখন প্রশ্ন আসলো কি, যে আমাদের ভোটের প্রতিযোগিতায় নামতে হবে। জনগণ কিভাবে আমাদের প্রার্থীকে ভোট দেবে, কি কোন কারণে আমাদেরকে ভোট দেবে, সেই কারণগুলোকে জনগণের সামনে উপস্থাপন করা। আজকে আমাদের গতানুগতিক বক্তব্য থেকে বেরিয়ে এসে আমাদেরকে মানুষদেরকে বোঝাতে হবে। আজকে যেমন আমাদের এই যে ধর্মীয় যারা ইসেরা রয়েছে, আমাদের জামাত ইসলামের ভাইরা, এই যে আমাদের মা চাচিরা রয়েছে, আমাদের মা বোনদের কাছে প্রশ্ন, ওনারা বলেন হ্যাঁ আমরা জানি যে 4টে বিয়েকে ওনারা উদ্বুদ্ধ করেন যে 4টে বিয়ে করেন। ওনারা বলেন আমার মা চাচি বোনেরা যারা রয়েছেন তারা কি কেউ বলবেন যে হ্যাঁ আপনি আপনার স্বামী 4টে বিয়ে করুক? কেউ বলবেন? আপনারা কি চায়েন আপনারা নাকি? ওনারা এই বিষয়ে উদ্বুদ্ধ করেন যে 4টে বিয়ে জায়েজ। তারা জায়েজ তো আছে অনেক কিছুই, কিন্তু আমার বাস্তবতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সময় উনি দৃষ্টান্ত রাখবার জন্য হয়তো 4টে বিয়ে করেছেন, কিন্তু আজকে আমার বোনের চোখের পানি ফেলে আমার বোনের প্রতি আরেকটি স্ত্রী এনে 2, 3, 4টে স্ত্রী এনে তার প্রতি অত্যাচার করবে, চোখের পানি পড়বে, এইরকম সংসার, অশান্তির সংসার কি আমরা মা বোনেরা চান নাকি? আপনারা কেউ কি চান? আপনারা তাহলে আমরা কি চাই?
আমরা চাই আমার সংসার নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। ইদানিং কিছু মহিলা বেরিয়েছেন, ওনারা বোরকা পরে মুখ ঢেকে যান, বাড়িতে বাড়িতে গিয়ে বলেন যে আমরা ভোট চাইতে আসলাম, আপনারা জান্নাত পাতিগুলি কবে কি মরে যাবেন, ভাই তো কি করে না করে, অন্তত আপনার ওসিলে আপনিও যাবেন, ভাইও যাবেন বেচতে, যে একটু দাড়ি পাল্লা একটা ভোট দেন। গোপনে গোপনে এরকম কিছু মহিলা বেরোচ্ছে না, তারা বেরোচ্ছে না পাড়ায় পাড়ায়। আবার তাদেরকে বলে কি জানেন, আমার সেদিন এক ভাবি এসেছে পাড়ায়, উনি এসে বললেন কি, ভাই আমার কাছে ভোট চেয়ে গেল আর বলল কি যে আমরা যে আইছিলাম ভোট চাচ্ছি, এইটা বলো বাইরে বলেন। তা ওনারা নিষেধ করে গেল কেন, আমরা তো বুঝতে পারলাম না। তাই বললাম যে কী করে বললো, স্বামী আপনার স্বামীরই কি বলবেন কি বলবেন না এটা আপনার ব্যাপার, আপনারা আপনার স্বামীত্বে গোপন করতে চাচ্ছে, তাহলে কি স্বামী স্ত্রীর সম্পর্ক ওনারা গোপন করে দূরত্ব করে, ওনারা যদি মনে করে যে বিএনপি করে, তাহলে বিএনপির স্ত্রীর কাছে গেছে, স্ত্রী যদি স্বামীরই বলে তাহলে নিষেধ করতে পারে। তাহলে কি কৌশল খাটাচ্ছে ওনারা, বুঝতেছেন? আমাদের নেতা কর্মীদের বলতে চাই, আপনারা এই বিষয়টি অত্যন্ত সজাগের সাথে থাকেন। আপনারা, আমি বিশেষ কোনো বক্তব্য দেব না, আপনাদের শুধু এটুকু বলতে চাই, আজকে যে নির্বাচন, আমি কিছু ফরম্যাট দিয়ে গেছি আমাদের ইসলাম ভাই, আমি নুরুর কাছে দিয়েছি, আপনাদের নির্বাচন পরিচালনা যারা এই ইউনিয়নের যিনি দায়িত্বে রয়েছেন তাদেরকে এই যে এখানে দেখাবেন। এখানে যদি আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারিরাই যে শুধু নেতৃত্বে আসবে তা না, আপনি যদি মনে করেন যে এইটা ধরুন মনে করেন একটা কেন্দ্র, আর এই কেন্দ্রটারে মনে করেন যদি আমার নেতারা তো আসেই, টার্গেট পথ তো আর যাচ্ছে না, যাচ্ছে, তাহলে এই কেন্দ্রে জিতানোর জন্য 100টা ভোট কাস্ট হলে 100টার মধ্যে 80টা ভোট আমাদের পক্ষে আনার দরকার। তাই যারে যারে রাখবার দরকার, এক কথা বলে দিলাম, আপনি বুঝে নেবেন এই কথার মধ্যে, যারে যারে রাখবার দরকার হয়, এখানে শুধু বিএনপির লোক রাখতে হবে তা না, হোক একজন দিনমজুরের সর্দার, হোক একজন ভ্যান চালকের সর্দার, হোক একজন ইডি বাইকের নেতা, হোক একজন অন্য ভিন্ন মতের ভিন্ন পথের লোক, তাকেও যদি ইনক্লুড করার দরকার হয়, তাকেও কিন্তু এই নির্বাচন পরিচালিত করবেন, তাতে কোনো বাধা নেই। কথাটা কি বুঝতে পেরেছি আপনাদের? এতে কি আপনারা নেতারা কি একমত? তাই বলেন, আপনারা নেতারা কি একমত? আমরা এখানে ভোট যুদ্ধে জয়লাভ করতে চাই না? তা যুদ্ধে জয়লাভ করতে হলে যুদ্ধে জয়লাভের জন্য যেটা করার দরকার, সর্বোচ্চ স্যাক্রিফাইসটা করতে হবে বিএনপি নেতা কর্মীদের। আপনারা একটু নেতারাই তো হাত উঁচু করে দেখান দিয়ে, আপনারা কি রাজি? বিএনপির নেতারা পদে যারা আছেন তারা কি সবাই রাজি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই কাজটিকে কবুল করে নিক। এবং আমি এখন আমাদের যারা দায়িত্ব রয়েছেন, আপনারা মনে হয় আমাদের এই এলাকার পক্ষ থেকে যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন, লবি ভাইয়ের পক্ষে একটু সামান্য ডাল চালের ব্যবস্থা করেছে, আপনারা শান্তিপূর্ণভাবে নিয়ে যাবেন। আর মেন যে কাজটি হচ্ছে, লবি ভাই আর আমি তো আর ডেলি আসতে পারবো না, পারবো? আপনারা যখন মেম্বারি নির্বাচন করেন, মনে করেন এটা এমপি নির্বাচন না, মনে করবেন এটা আপনার ওয়ার্ল্ডের একটা মেম্বারি নির্বাচন। আপনি একজন মেম্বার, লবি ভাই তো ধরেন 108টা কেন্দ্র, 108টা কেন্দ্রে একসাথে ভোট চাইতে পারবে না, পারবে? তাহলে প্রত্যেকটা কেন্দ্রে 20-50 জন লবি সাহেব লাগবে, যাদের মার্কা হবে ধানের শীষ। প্রত্যেকটা কেন্দ্রে 100 লোক লবি সাহেবেরও লাগবে, যে আমি লবি সাহেবের পক্ষ হয়ে লবি ভাইয়ের আমাদের প্রার্থীর পক্ষে আপনারা সালাম পৌঁছে দেবেন এবং লিফলেট দেবেন এবং ভোট চাইবেন। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে জনকল্যাণমূলক একটি রাষ্ট্র গঠন করবে, এই কথা বলে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের প্রার্থী জনাব আলহাজ আলী